আসসালামু আলাইকুম সবাইকে। আবারও লাইভে চলে আসলাম। আজকে আমাদের সাথে গেস্ট আছেন আকলিমা নীলা আপু। আপুর সাথে আজকে বিজনেসের ব্যাপারে টুকিটাকি আলোচনা করব। আর আপুর লাইফ স্টোরিটা শুনবো। এই বিজনেসের আসার পরে আপুর লাইফে কি কি চেঞ্জেস আসছে। সো খুব বেশি দেরি করব না কিংবা খুব বেশি টানবো না। জাস্ট আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আমি ফাতেমা জান্নাত। আমি নিউ ইয়র্কে আছি। আমার বাচ্চা আর আমার ফ্যামিলি সহ এনওয়াইপিডি তে কাজ করছি। পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই ডিজিটাল বিজনেসটা করছি ২ বছর ধরে। তো এরপরে যাচ্ছি ফাতেমাতুর জোহরা আপু আপনার কাছে। আপু আজকে আমার সাথে হোস্ট করবে, আমার মেন্টি। সো আমরা ২ জন মিলে আজকে আপুকে হোস্টিং করছি। তো আপু আপনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে বলতেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। লাইভে আসতে পেরে আবার খুব ভালো লাগছে। আমাদের নতুন গেস্ট, অনেকদিন পর ওনার সাথে দেখা, বিজনেস পার্টনার, খুব ভালো লাগছে আসলে। সো আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা হচ্ছে, আমি ফাতেমাতু জোহরা, নিউ ইয়র্কে আছি 18 ইয়ার্স। সো আমি আমার সন্তানদের টেক কেয়ারের পাশাপাশি একটা পার্ট টাইম জব করছি, আর সাথে এই ডিজিটাল অনলাইন বিজনেসটা সাকসেসফুলি রান করছি মোর দেন 1 ইয়ার্স। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আকলিমা আপু আপনার কাছে একবারে আমি আপনার পরিচয় প্লাস হচ্ছে আপনার বিজনেসে আসার হোয়াইটা শুনবো। সো আপনার পরিচয়টা যদি যারা প্রথম আপনাকে দেখছে তাদের জন্য, আর এই বিজনেসটাকে আপনি কেন চুজ করলেন? অন্যান্য তো অনেক বিজনেস আছে, তারপরেও আপনার হোয়াইটা জানতে চাচ্ছি আমরা। থ্যাংক ইউ আপু। প্রথমত আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের পেজে ডাকার জন্য। আমার পরিচয় হচ্ছে, আমি ক্যালগেরি কানাডাতে আছি দীর্ঘ 9 বছর। ফ্যামিলি বলতে একজন মেয়ে আছেন এবং হাজবেন্ড বাই ব্লেসিং মা সহ থাকেন। এই হচ্ছে আমার ফ্যামিলি। আর আমার জব কেরিয়ার ছিল হচ্ছে 8 বছরের জব কেরিয়ার। এই বিজনেস শুরু করার আহ, মানে জব কেরিয়ার থাকা অবস্থায় 2 বছর যাবত আমি এই বিজনেসটা করছি। তো বেসিক্যালি আমার হোয়াইটা যেটা ছিল সেটা হচ্ছে, একজন মা হিসেবে অনেকগুলো হোয়াই থাকে, কিন্তু আমার একটা প্রথম হোয়াই আমার জন্য অনেক জরুরি ছিল, যেটা আমি জানি যে ওইটা সলভ হওয়ার পর আমার বাকি হোয়াই গুলা অটোমেটিক কানেক্টেড হবে। যেটা হচ্ছে আমাকে জবটা রিপ্লেস করা। যেহেতু আমি 8 বছরের জব কেরিয়ার, তারপর আমি ক্যালগেরি কানাডায় থাকি, যেমন আজকের ওয়েদার হচ্ছে -33। তো এই ওয়েদারে আমি ড্রাইভ করি না, আমাকে 3টা ট্রানজিট নিয়ে আমাকে কাজে যেতে হতো। পাশাপাশি হচ্ছে, যেহেতু আমি একজন মা, আমার মেয়ের আমার প্রতি অনেক চাহিদা ছিল। যদিও আমার মা বাই ব্লেসিংস থাকেন এবং উনি আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারেন, কিন্তু তারপরও মায়ের চাহিদা তো আর কেউই মেটাতে পারে না। তো আমার আসলে মেইন রিজনটাই ছিল হচ্ছে এমন কিছু একটা করা, যেটা পাশাপাশি লিস্ট আমাকে রাইড ওয়ে জবটা ছাড়তে হবে না। কারণ বিজনেস মানে, আজকে বিজনেস দেওয়া মানে কালকেই হচ্ছে আমার টাকা আর্ন হওয়া না। বিজনেসটাকে আমার গ্রো করতে হবে, একটা জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে আমি ডিসাইড করতে পারবো যে হ্যাঁ, আমি এখন জবটা ছেড়ে বিজনেসটা ফুল টাইম করি। তো আমার ওই সময়টা আসতে অলমোস্ট 19 মাস লেগেছিল। 19 মাস এই বিজনেসটা কন্টিনিউ করার পর আমি জবকে চিন্তা করলাম যে জবটা ছেড়ে এখন ফুল টাইম এটা করি। এটাই মেইন রিজন ছিল আপু এই বিজনেসে আসার। আর কেন এই বিজনেস, কেন অন্য বিজনেস না? আমি একটা ফিজিক্যাল বিজনেস, এই বিজনেসে আসার আগে আমার একটা ফিজিক্যাল বিজনেসের জার্নি ছিল, আমার ফিজিক্যাল বিজনেসের একটা এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু আমি যা দেখলাম যে আমাদের এই বিজনেসের যে অটোমেটেড সিস্টেম, যেহেতু আমরা জাস্ট মার্কেটিং পার্টটা করি, একটা বিজনেসে কিন্তু শুধু মার্কেটিং পার্ট নিয়েই একটা বিজনেসকে সামনে আগায় নিয়ে যাওয়া যায় না, সাকসেসের দিকে নিয়ে যাওয়া যায় না। তার আরো অন্যান্য দিকগুলো থাকে, সবগুলা হেডেক থাকে ওই বিজনেস ওনারের। একজন এমপ্লয়ি থেকে শুরু করে একটা রেন্টাল কস্ট, তারপরে প্রোডাক্ট, তারপরে কি বলে আপনার এই যে মার্কেটিং গুলা, আপনার বিজনেসটা চলার জন্য ক্লিনিং থেকে শুরু করে এভরিথিং। তো আমাদের এই বিজনেসের সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে, আমি জাস্ট মার্কেটিং সাইডটা করব। ইভেন আমি জবের ব্রেক টাইমেও আমি তখন মার্কেটিং পার্টটা কমপ্লিট করতাম। আমাকে কোনো মানে কোনো কিছু রেন্ট করতে হয় নাই, আমার কোনো ইনভেন্টরির জন্য স্পেশাল জায়গা তৈরি করতে হয় নাই। সো এই জিনিসগুলো যখন দেখলাম যে এটা তো খুবই একটা ইজি ওয়ে আমি জবের পাশাপাশি বিজনেসটাকে টেনে নেওয়ার জন্য, তখনই আমি ডিসাইড করছি যে না, ফিজিক্যাল বিজনেস লাইক ওয়ে ওয়ে বেটার এই বিজনেসটা ফিজিক্যাল বিজনেস থেকে। দ্যাটস অল আপু। রাইট আপু, আমারও সেম। কারণ আমারও তো একটা অফলাইন বিজনেস ছিল, তো অফলাইন বিজনেসের হেডেকটা আমি জানি। জি। ছিল বলতে এখনো আমি ওইটা নিয়ে আমার অনেক ঝামেলা। ইনশাল্লাহ একদিন শেয়ার করব সবার সাথে। আমি ওটা নিয়ে অনেক ঝামেলা আছি, কোর্ট পর্যন্ত আমাকে দৌড়াতে হচ্ছে ওই রেস্টুরেন্টটা সেল করার জন্য। যাই হোক, ওটা অনেক লম্বা ব্যাপার, অন্য কোনো দিন কথা বলবো।
তো নেক্সট কোয়েশ্চেনটা ফাতেমা তুজোরা আপু আপনাকে করতে চাচ্ছে। So, আপু আপনার কাছে। ওকে। আম নীলা আপুর কাছে আমার কোশ্চেন হলো, আমরা জানি যে আপনি জব কুইট করছেন, তাই না? তো বিজনেসে কি এমন দেখলেন যে আপনি মানে বিজনেসটাকে আপনার মেইন কেরিয়ার হিসেবে আপনি নিলেন, হ্যাঁ? জবটা রিপ্লেস করে বিজনেসটাকে আপনার মেইন ইনকাম স্ট্রিম হিসেবে দেখলেন। এটাই দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। থ্যাংক ইউ আপু। আহ, অনেকে যখন আমার জব কুইটার আমি এই জিনিসটা যখন জানে, মানুষ প্রথমেই চিন্তা করে যে হয়তো জবের মতো করে টাকা আর্ন করে, মানে মানিটাকে আগে ফোকাস করে। আমার জন্য হুম, ফোকাসটা ছিল হচ্ছে ডিফারেন্ট সাইডে। আমার ফোকাসটা ছিল হচ্ছে আপু, যেহেতু আমাদের এই বিজনেসটা মার্কেটিং এর পাশাপাশি আমরা মেন্টরিং করি। যেমন জান্নাত আপু একটু আগে পরিচয় দিল যে ফাতেমা তুজোহরা আপু হচ্ছেন উনার মেন্টি। দ্যাট মিনস উনি এই বিজনেসটা আসছেন এবং ফাতেমা আপু হচ্ছে এটাকে মেন্টরিং করতেছে ওনাকে। তো ডে ওয়ান থেকে যখন বিজনেসটা কেউ শুরু করে, আমরা যখন এই যে ফিজিক্যাল, তখন একটু কম্পেয়ার করতে হয়। ফিজিক্যাল বিজনেস যেরকম আপনাকে নিজে অ্যালোন চিন্তা ভাবনা নিয়ে গ্রো করতে হয়, আমাদের এই রাইট। বিজনেসে আমাদের মেন্টর কোচের যে একটা হিউজ সাপোর্ট থাকে। যেহেতু তারা এক্সপিরিয়েন্স থাকে, তারা আমাদেরকে মেন্টরিং করে যে কোন কাজটা করা বেটার বিজনেসের জন্য। নিউ নিউ এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি এখানে, টিম মিটিং গুলো হয়। তো যখন আমি প্রথম এই বিজনেসটা শুরু করি, আমি কখনোই মানুষের সাথে আমার মানে খুব বেশি পরিচিতি ছিল না। আমি এখানে খুব বেশি মানুষ অথবা কমিউনিটি, বাঙালি কমিউনিটি এসবের সাথে আমি জড়িত না। আমি একটা সিঙ্গেল ফ্যামিলি থাকি, মানে আমি আমার ফ্যামিলি নিয়ে এনজয় করি। ইভেন সামারও আমি আমার ফ্যামিলি নিয়ে এনজয় করি। তো মানুষের সাথে যে বেশি কথা বলা অথবা কোনো একটা কোশ্চেন করলে আনসার দেওয়া, এই জিনিসগুলো আমার বেশি একটা এক্সপিরিয়েন্স ছিল না। তো যখন আমি এই বিজনেসে আসি, প্রথম যখন যখন আমি অ্যাড রান করি, যখন মানুষ ইনকোয়ারি করে, তখন আমি দেখলাম যে আমি ভালো করে মানুষকে আসলে এক্সপ্রেস করতে পারতেছি না যে এই বিজনেসটা আদৌ কি। যেহেতু আমি নতুন এই বিজনেস, আমাকে জানতে হবে আমার বিজনেসটা আসলে কিভাবে মানুষকে হেল্প প্রোভাইড করা যায়। হুম, হুম, সো ট্রিক্স এন্ড টিপস থাকে অনেক কিছু। তো ওই জিনিসগুলো যখন আমি আমি খুবই মানে লিটারালি আমি শেকিং করতাম। আর আমার যখন কোন একটা মানুষের ইনকোয়ারি আসতো, আমি রাইড ওয়ে দেখা যেত আমার মেন্টরকে কোশ্চেনটা পাঠিয়ে দিতাম যে আমাকে এই কোশ্চেনটা করছে, আমি এই কোশ্চেনের আনসার। তো এই জিনিসগুলো থেকে আমি অলরেডি বুঝে গেছি, অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্ট একটা হিউজ পার্ট। এই পার্টটা তো অবশ্যই আহ যদি কানেক্ট না তৈরি করে বিজনেস থেকে, তাহলে একটা মানুষ কখনোই এই বিজনেসটা ছাড়তে পারবে না। কারণ যেহেতু এটা আমরা দেশের বাইরে থাকি, আমাদের দেশের বাইরে কিন্তু হাজবেন্ড ওয়াইফের সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট হিউজ একটা ম্যাটার। ম্যাটার তো করে। সেই জায়গা থেকে এমন কোন একটা সাপোর্ট অন্তত হাফ পরিমাণও যদি তৈরি হয়, তখনই একটা মানুষ চিন্তা করতে পারে ঠিক আছে, এটা আমার এই জায়গায় চলে আসছে, আমি ফার্দার সামনের দিকেও আগায় নিয়ে যাবো। ইভেন আমার বিজনেস থেকে আমার জবের ডাবল আমি ইনকাম করতে পারবো। আমাদের এই বিজনেসটা এরকমই। তো আমার কাছে যখন আমি আমি আহ, যেহেতু জবের পাশাপাশি বিজনেসটা গ্রো করেছি, আমি প্রতিদিন জব থেকে এসে রাতে যখন আমার বাচ্চা ঘুমিয়ে যেত, তখন আমি ট্রেনিং গুলা করতাম। আমাদের মাস্টার মাইন্ড আছে, আমি কোনো একটা মাস্টার মাইন্ড আমি লাইভ অবস্থায় জয়েন করতে পারতাম না, জব অবস্থায়। তো আমি হুম, হুম, রেকর্ডেড ভার্সনটা জয়েন করতাম। রেকর্ডেড ভার্সন দেখতে দেখতে আমি যখন নিজেকে এক্সপার্ট করে গেছি, যখন দেখলাম যে মানুষ যখন ইনকোয়ারি করতে আসতেছে আমি এনাফ কনফিডেন্ট তাদের সামনে, তখন আমার কাছে মনে হলো যেহেতু ফিনান্সিয়াল সাপোর্ট আমার আসতেছে, আমার টু বি অনেস্ট যে মাসে আমি জবটা কুইট করেছি তার নেক্সট মাসে আমার 3 ডাবল ইনকাম এসেছে এই বিজনেস থেকে। লাইক আমি জবে যদি 3 মাসের যে ইনকামটা করতাম, আমি 1 মাসে সেই ইনকামটা করেছি। তো ওইটা আমার একটা কনফিডেন্স যোগাইছে। পাশাপাশি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি এখন একটা কনফিডেন্ট ভাবে আমি মেন্টরিং করতে পারবো আমার মেন্টিদেরকে এবং যারা নতুন নতুন ইনকোয়ারি করতে আসবে। তখন আমি ডিসাইড করছি যে ঠিক আছে, কারণ যখন জবটা আমি ছাড়ছি, আমি জবটা ছাড়ার জন্য প্রিপেয়ার ছিলাম না। এক তো ফিনান্সিয়াল সাপোর্টটা আমাকে একটা কনফিডেন্ট তৈরি করেছে, পাশাপাশি যে আমি যখন মেন্টরিং করলাম, যখন দেখলাম যে না আমার মেন্টরিং এ মানুষ স্যাটিসফ্যাকশন, তখন দেখলাম যে ঠিক আছে আমার এটাই টাইম জবটাকে রিপ্লেস করে আমি এটাতে। যেহেতু আমি এটা আগেই করে। বললাম যে আমি মিটিং গুলা জয়েন করতে পারতাম না, লাইভে লাইভে আসতে পারতাম না, আবার লাইভ ইয়েগুলা করতে পারতাম না, মাস্টার মাইন্ড গুলা দেখতে পারতাম না। এই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ হুম, লাগতো। মনে হতো যে আমি যেই অবস্থায় আছি, আমি যদি এই জিনিসগুলা ঠিক করে মানে করে চলতে পারি, মিটিং গুলো জয়েন করে, আমি মানে আরেকটু ভালো বেটার হবো। ভালো করতে পারবো। হুম। রাইট। তখনই আমি ডিসাইড করছি আপু। থ্যাংক ইউ আপু। আসলেই যে এখন এটা শুনে অনেকে ভাবতে পারে যে আমাদেরকে হয়তো লাইভে জয়েন করতেই হবে, কিংবা আমাদের মাস্টারমাইন্ড গুলো যখন লাইভ হচ্ছে তখন জয়েন করতে হবে।
আপু যেরকম বললো যে আপু রিপ্লে দেখছে, আমাদের সবকিছুর রিপ্লে দেখার সিস্টেম আছে। হুম, তো আমাদের টাইম অনুযায়ী আসলে আমরা বিজনেসটা অ্যানালাইসিস করি, দেখি যে যার যার সুবিধা অনুযায়ী। বাট লাইভ গুলাতে জয়েন করলে যেটা হয় যে আমার যেরকম যদি কোনো কোশ্চেন থাকে এখন, সেটা কিন্তু আমি লাইভে থাকলে করতে পারছি, বাট রিপ্লেটা যখন দেখছি সেই জিনিসটা কিন্তু আমি করতে পারছি না। true. এখন ওইখানে ওরা যে ইনফরমেশন গুলো দিচ্ছে তার ভিতরে আমার অনেক কোশ্চেন থাকতেই পারে, স্বাভাবিক, কারণ আমি তো শিখছি ওদের কাছ থেকে। অবশ্যই। এর এর আর কারণেই আমরা লাইভে জয়েন করার জন্য আরেকটা ট্রাই জিনিস করি। হচ্ছে, এটা আমার আমার পার্সপেক্টিভ আর কি, আমার কাছ থেকে, কারণ আমি বিজনেসকে সময় দিতে পারতাম না আমার জবের কারণে। কারণ আমার যাতায়াতে 3 ঘন্টা যেত, আমি প্রতিদিন আসা যাওয়াতে আমার 3 ঘন্টা শেষ হইতো, তারপরে আমি খুব টায়ার্ড থাকতাম, পাশাপাশি যেহেতু ছোট বাচ্চা ছিল। তো এটা আমার সার্কামস্টেন্স ছিল যে আমি ওই সিচুয়েশনে পারছিলাম না। কিন্তু আমাদের এই বিজনেস এরকম স্টোরিও আছে যারা 5 বছর, 6 বছর, 7 বছরও বিজনেসের পাশাপাশি হচ্ছে তাদের ফুল টাইম জবটা, অথবা হয়তো ম্যানেজার অথবা খুব সিনিয়র একটা লেভেলে আছেন, কন্টিনিউ করতেছে। কারণ তারা পারছেন, কারণ বিজনেসের যে অটোমেটেড সিস্টেমটা অথবা আমাদের এই বিজনেসটা, যেহেতু আমি জবের পাশাপাশি এটাকে এনাফ পরিমাণ ভালোভাবে গ্রো করেছি, তার মানে করা যায়। কিন্তু আরেকটু যদি বেটার, রাইট। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেটার করাটা আমার, কারণ যেহেতু একটা জিনিস কি, জবটা যার ভালো লাগার কারণ তারা গুড, কিন্তু আমার জবটা আমার ভালো লাগার কারণ ছিল না। আমি জবটা করতামই হচ্ছে আমার অনিচ্ছাকৃত ভাবে, মানে মনে হতো যে জীবনে এমন একটা কিছু যদি পাইতাম যে আমার কখনোই জবের জন্য বাইরে যেতে না হইতো। তো ওই সিচুয়েশন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি কখন এই বিজনেসটার থ্রুতে আমি আমার জবটা রিপ্লেস করব। রিপ্লেস করবো, রাইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে অ্যান্সারটা করছেন। তো যারা চিন্তা করে যে বিজনেসটা কি আসলেই রিপ্লেস করে কিনা, তো আপনাদের জন্য আপু কিন্তু একটা এক্সাম্পল যে আসলে এটা করা যায়। আর আপনার যে যে বিজনেসের টপ লেভেলে গিয়েই জব কুইট করতে হবে কিংবা রিপ্লেস করতে হবে এরকম কিছু না, ওটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো আপু আপনার কাছে যাচ্ছি থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলেই কি বিজনেসটা মানে আমাদের মায়েদের, আমরা যে ড্রিমটা দেখি যে আমাদের সন্তানরা পাশে থাকবে, আমরা ওদের পাশেই সব সময় থাকবো, প্লাস হচ্ছে যে আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্ট করব আমার ফ্যামিলিকে, ওটা আসলেই কি পসিবল কিনা? অলরেডি আপনি বলে ফেলছেন, তারপরেও। অবশ্যই আপু, আহ এটা তো অবশ্যই অবশ্যই পসিবল, কারণ এটার জন্যই আসলে আমাদের এই বিজনেসটা, আমাদের ওয়াইটাই কিন্তু এটা মেইন, যে আমরা যেন আমাদের পরিবারকে খুব ভালোভাবে টেক কেয়ার করে আমরা আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারি। কারণ বিজনেসের এক তো আমাদের প্রত্যেকটা জিনিস রেডি করা থাকে। একটা একটা মানুষ যখন এই বিজনেসটা আসবে, বিজনেসটা করার জন্য তার পেপার ওয়ার্ক ড্রপ করবে, সবকিছু রেডি করা আছে। ইভেন দো যে মেন্টরিং পার্টটা আমি একটু আগে বললাম, এটাও কিন্তু হিউজ রেসপন্সিবিলিটি না, জাস্ট আমাদের গাইড করা যে আপনি এই স্টেপ থেকে ওই স্টেপটা নেন, সবকিছু কিন্তু অটোমেটিক রেডি করাই আছে। তো রাইট। যার কারণে দেখা গেছে যে আপনার বাচ্চা যদি মানে একজন না 5 জন বাচ্চাও থাকে, আমার বাচ্চা চলে বলতে আসছে, বলতে চলে আসছে। আমার বাচ্চা চলে আসছে। সো বাচ্চা নিয়ে ডেফিনেটলি ডেফিনেটলি করা যায়। কারণ সত্যি কথা, আমার মেয়ে খুবই হ্যাপি যে আমি কাজ ছেড়ে দিয়ে এই বিজনেসটা শুরু করেছি। তো দেখা গেছে যে আমি যখন কোনো মিটিং করছি অথবা আমাদের কোনো কিছুতে, যেমন এই মুহূর্তে সে জয়েন করলো, এটাতে কিন্তু আমাদের কোনো বদারিং হয় না যে যদি আজকে আমি একটা ওয়ার্ক ফ্রম হোম অফিসও করতাম, আমার কিন্তু এখানে কোনো ফ্যামিলি মেম্বার্স অ্যালাউ থাকতো না। Allow আর আমি থাকবে যে না। টাইমটার জন্য ফিক্স ছিলাম, ওই ফিক্স টাইমটা আমার এই চেয়ারটাতে আমার থাকতে হইতো, আমাকে রাইট। ফেস শো অফ করে রাখতে হইতো। কিন্তু আমাদের এই বিজনেসে এরকম না, আমরা মিটিং করতেছি, ফেস না শো করেও মিটিং করতেছি, ভয়েস দেওয়া লাগে না, দেখা গেছে মিউট করে আমরা রান্না করতেছি, পাশাপাশি আমরা মিটিংটা শুনতেছি। তো এই যে ফ্লেক্সিবিলিটিটা, এই ফ্লেক্সিবিলিটিটা আসলেই মানে অনলাইন বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেসে আমার মনে হয় না কোনোদিনও পসিবল এই ফ্লেক্সিবিলিটিটা। আর স্বপ্ন পূরণ করার জন্য আমরা কিন্তু কম বেশ মানুষ অনেক কমপ্লিকেটেড করে ফেলে এই আমাদের মার্কেটিং জিনিসটা। হুম হুম। কারণ কম বেশ আপু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই প্রোফাইল গুলা থাকে। তো মানুষ ওই প্রোফাইলে মনিটাইজেশন অথবা দেখা গেছে যে একটু ভালো জায়গায় খাইতে গেল, ঘুরতে গেল, এই জিনিসগুলো একটু ফেসবুকে দেওয়া, যেন আত্মীয় স্বজন দেখে অথবা আমরা হ্যাপি আছি, এই জিনিসগুলো যেন সবাই এক্সপ্রেস করে তাদের সোশ্যাল মিডিয়ায়। বেসিক্যালি সেম কাজটাই কিন্তু করা, এটাতে কিন্তু সেম কোনো কাজ। ডিফারেন্ট ওয়েতে যে হ্যাঁ আমাকে আর্টিফিশিয়াল কিছু
খুবই ইন্টেলিজেন্টলি আমার কিছু শো করতে হবে, দেন আমি একজন বিজনেস ওনার হব। না, এরকম কিছুই না। সেম জিনিসটা ইন এ বিজনেস ওয়েতে জাস্ট সোশ্যাল মিডিয়াতে শো করা। তো অবশ্যই অবশ্যই এটা খুবই একটা সিম্পল মেথড অ্যাকচুয়ালি, মানে একজন বিজনেস ওনার, একজন এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য। আর ডেফিনেটলি ফ্যামিলির পাশাপাশি এটা খুবই মানে কনফিডেন্টলি আপনি করতে পারবেন। এটাতে কোনো ধরনের কোনো হ্যাম্পারিং নাই যে এই কাজটা করা যাবে না এই সময়। যেমন লাইভ আমরা আজকে 10টায় আসার কথা, আমরাও ইভেন 20 থেকে 30 মিনিট লেট করছি। এটা আমাদের চয়েস যে আমরা আমাদের ইচ্ছা মতো লাইভে করতে আসলেও পারছি। আমাদের টাইম। এখানে 10টায় আসতে হবে তা না হলে আমরা কোনো ক্রিমিনাল রেকর্ড হয়ে যাব না, এরকম কোনো কিছু না। সো রাইট। এই জিনিসগুলাই, এই ছোট ছোট ট্রিক্স গুলা যদি কেউ ম্যাচ করে অন্য কোনো বিজনেসের সাথে অথবা জবের সাথে অথবা ওয়ার্ক ফ্রম হোম টাইপের কোনো জবের সাথে, মানুষ কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এই বিজনেসটাতে আসলেই যে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করা কতটা পসিবল। আর যেহেতু এই বিজনেসটা হচ্ছে একটা আনলিমিটেড ইনকাম সোর্স, এখানে একটা লিমিটেড ইনকাম না। আপনি যদি জব করেন আপু, ফর এক্সাম্পল আপনার যদি $15 অথবা $19 পার আওয়ার আপনাকে স্যালারি দেয়, আপনি কিন্তু ওটাতে ফিক্স ফর 1 ইয়ার আনটিল তারা হুম, স্যালারি ইনক্রিজ করা পর্যন্ত। কিন্তু আমাদের এই বিজনেসে কিন্তু এটা না। আমাদের এখানে জিরো থেকে শুরু করে আমরা আনলিমিটেড ইনকাম পর্যন্ত আমরা এখানে যাই। তো অবশ্যই আপনি যেখানে একটা আনলিমিটেড ইনকাম আছে, সেই ইনকামটা তো মানুষের স্বপ্ন পূরণের জন্যই কাজে লাগবে। আমরা তো এক্স্যাক্টলি। সবাই স্বপ্ন দেখতেই পছন্দ করি যে একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটু ভালো ওয়ার্ল্ড ট্যুর দেওয়া, দেশে যাওয়া। তো এই জিনিসগুলা খুবই আসলে আমাদের বিজনেসের থ্রুতেই পূরণ করা সম্ভব আপু। থ্যাংক এক্স্যাক্টলি ইউ। আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। নেক্সট কোয়েশ্চেনটা ফাতেমাতুল জোহরা আপু আপনাকে করবে। সো আপু, আপনার কাছে হ্যান্ড ওভার করছি লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোশ্চেন নিয়ে আসলাম আপুর কাছে আবার, যে 2026-এ আপনি নিজেকে কোথায় আসলে দেখতে চান? আর যেসব মায়েরা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে চান তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? থ্যাংক ইউ আপু, এটা খুবই নাইস একটা কোশ্চেন করেছেন যে 2026টাকে আমি আসলে কোথায় আমি দেখতে চাই। অবশ্যই আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমি উপরে দেখতে চাই। আর সবচেয়ে মেইন জিনিসটা যেটা আমাকে এই বিজনেসে আসার পর সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে লিডারশিপ অ্যাচিভ করা। আমি আমাকে একটা লিডার বোর্ডের মধ্যে দেখতে চাই, যে যেখানে অলরেডি আমি লিডার, আমাকে লিডার হিসেবে ফিলই করি। কিন্তু তারপরও আমি জানি যে আমার কোন কোন জায়গাগুলোতে আমাকে আরো ইমপ্রুভ করা উচিত। আমার ওই জায়গাগুলা, যেটাকে আমাদের বিজনেস একটা কথা আছে যে রিবুট করা। আমি 2026-এ আসলে নিজেকে রিবুট করতে চাইতেছি, যে আমার যেই জায়গাগুলা আমার মনে হচ্ছে যে আমার ইমপ্রুভ করা উচিত, আমি সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে চাই। অবশ্যই আমার বিজনেসটাকে আরেকটা পর্যায়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি হচ্ছে আমার 2026-এর একটা বড় জার্নি হচ্ছে আমার হাজবেন্ড 20 years এর তার জব কেরিয়ার, মানে 20 বছর, আমি 8 বছর জব কেরিয়ারকে আমার কাছে মনে হয়েছে যে অনেক কঠিন। আর তার এই 20 বছর জীবনে মানে তার এমন কোনো সেকেন্ড সাইড নাই যে কেউ একজন তার মানে ঘাড়ে হাত রেখে বলবে যে এনাফ ইজ এনাফ, এবার জব ছাড়ো। তো আমার একটাই ড্রিম যে আমি এই বিজনেসের থ্রুতে, যেহেতু আমি জবটা রিপ্লেস করেছি আলহামদুলিল্লাহ, আমি যেন আমার হাজবেন্ডের জন্য এমন একটা সাপোর্ট তৈরি করতে পারি যে তাকে যেন বলতে পারি যে তুমি এবার জব থেকে রিটায়ারমেন্টে আসো। তো এটাই হচ্ছে আমার 2026-এর একটা রিবুটিং পার্ট। আমাকে এটা করতেই হবে। এই তো আপু, আমার এটাই হচ্ছে স্বপ্ন। আর যারা না আমাদের এই বিজনেসটাতে ইনভলভ হতে চাচ্ছেন অথবা আমাদের এই বিজনেসটা ইনকোয়ারি করছেন, কোনো একটা জায়গায় আপনাকে মনে হচ্ছে যে আপনি ফেয়ার হওয়াটা কিন্তু একদমই নর্মাল ম্যাটার। আপনার ফেয়ার হচ্ছে, আপনি এটাতে কিন্তু ভাববেন না যে আপনার সাথে কোনো কিছু রং হচ্ছে। আমাদেরও ফেয়ার ছিল, আমাদেরও এই বিজনেসে আসার আগে চিন্তা ছিল যে আমরা কি আসলে সাকসেস হব, আমার কি লং রান পর্যন্ত এটা চলবে। আমি যেহেতু আমার এই জানুয়ারিতে 3 বছর হবে এই বিজনেসে, তো আমি যেহেতু 3 বছর এই বিজনেসটাতে আছি, অবশ্যই একটা বিজনেস কিন্তু 1 মাস 2 মাস 6 মাস পরেও বন্ধ হইতে দেখছি আমরা। অনেক অনেক বিজনেস আছে 5 বছর পরেও বন্ধ হয়ে যায়। কিন্তু বিজনেসের যে পজিটিভ কথাগুলো, যেমন আমরা আজকে 3টা মানুষ লাইভে বসছি, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট ইয়ার এক্সপিরিয়েন্স আমাদের এই বিজনেসে। আল্লাহর রহমতে আমরা কিন্তু কেউ একটা মানুষও নেগেটিভ কথা বলতে বসি নেই যে আমাদের এই বিজনেসটা আমাদের জন্য কাজ করছে না। এই বিজনেসটা আমাদের জন্য ডেফিনেটলি কাজ করছে। আমরা শুরু করার আগেও কিন্তু আপনার যেরকম চিন্তা আসছে যে এই বিজনেসটা আমার জন্য কাজ করবে কিনা, আমি যেটা চাচ্ছি সেটা হবে কিনা, আপনাকে জাস্ট
করতে হবে একটা কাজে, সেটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। যেই বিজনেসের আমাদের যে সিস্টেমটা কাজ করে, সবাই আমরা বলি সিস্টেম ওয়ার্কস। আমাদের এই বিজনেসের একটাই ডায়লগ, সিস্টেম ওয়ার্কস। কিছু জায়গা পর্যন্ত অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনাকে পুশ করতে হবে, বাকিটা সিস্টেমই কিন্তু আপনার জন্য কাজ করে দিবে। তো ওই জায়গাটাতে আসতে হলে আপনি ওই যে কি বলবো, যে দেয়ালের এই পাশটাতে আসতে হবে। আপনি দেয়ালের ওপাশ থেকেই আসলে চিন্তা করতেছেন অনেক কিছু, কিন্তু ভিতরের জায়গাটা আপনি জানেনই না যে ভিতরটা কিরকম, কতটা সুন্দর, কতটা আপনার জন্য ইজি হবে করা। আর যেহেতু মেন্টর এবং কোচের একটা হিউজ সাপোর্ট থাকে, এবং আমাদের যে ট্রেনিং সাইটটা, টু বি অনেস্ট, যারা একটু স্মার্ট, যারা জানেন যে দেশের বাইরে কোর্স গুলা, আমি আমাদের এই বিজনেসে আসার পরে আমি কোর্সের জন্য ইনকোয়ারিতে গেছিলাম। আমি ভাবছিলাম যে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আসছে, ওই কোর্সটার জন্য আমি যখন দেখলাম যে আমি যে 35,000 দিয়ে যে কোর্সটা আমাকে করতে হবে বাইরে, গভর্নমেন্ট লোন, স্টুডেন্ট লোন নিয়ে, তার থেকে ওয়ে বেটার আমাদের বিজনেসে অলরেডি আছে। আমাদের বিজনেসে সবকিছু এক্সপ্লেইন করা আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মানে ইউজলেস যে আমি বাইরে যে একটা কোর্স করবো, যেটা অলরেডি আমাকে ফ্রি দেওয়া আছে। আমাদের এই ট্রেনিং সাইডের এই যে এক্সপেরিমেন্ট গুলো অথবা এক্সপিরিয়েন্স গুলো আপনি তৈরি করবেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সময় দিয়ে দিয়ে করতে হবে। আপনাকে নিজেকে মানাইতে হবে যে হ্যাঁ, আমার হোয়াইটাকে আমি কি কারণে এই বিজনেসটা চুজ করেছি। ওই ওয়াইটার সাথে কানেক্ট থেকে আপনি আপনাকে নিজেকে স্কিলড করতে হবে, এক্সপিরিয়েন্সড করতে হবে। আপনাকে যে টিপস এন্ড ট্রিক্স গুলা মেন্টর এবং কোচ দিবে, সেগুলো ফলো করে জাস্ট সামনের পথে এগিয়ে যেতে হবে। দ্যাটস ইট। এর থেকে বেশি কিন্তু কিছু না। কিন্তু একটা ফিজিক্যাল বিজনেস অথবা অন্য কোনো বিজনেসের কথা যদি বলেন, এর থেকে কিন্তু হিউজ পরিশ্রম। আমি বলবো যে আপনি 3% পরিশ্রম এখানে করবেন না উইথ 100% এর মধ্যে। তো অবশ্যই আপনাকে ফেয়ারটা জাস্ট ওভারকাম করে এই পাশে আসতে হবে। আমি বলবো যে আমাদের যে সেকেন্ড স্টেপ 149 ইউএসডি দিয়ে যে বিজনেসটা রেজিস্ট্রেশন করা, অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন করে বিজনেসের সিস্টেমটা দেখেন কিভাবে এই বিজনেসটা আসলে আপনাদের জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করছে। তো এই তো আপু, আমার এইটুকুই বলা। থ্যাংক ইউ আপু। আর আমরাও দোয়া করছি যাতে আপনার 2026 এ আপনার যেই ড্রিমটা, যেটা আপনি চাচ্ছেন, ফুলফিল সেটা হয় যাতে আসলে। ফুলফিল হয়। শুধু আপনার না, আমি চাইবো যে যারাই আমাদের এখন থেকে প্ল্যান করছেন যে আপনারা নেক্সট ইয়ারে আপনারা যার ড্রিম দেখছেন কিংবা ফুলফিল করার ট্রাই করছেন, আল্লাহ তাআলা আপনাদের সবার ড্রিম ফুলফিল করুক। তো আপু, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর মোস্ট ফাতেমা তুজারা ওয়েলকাম। আপু, থ্যাংক ইউ আমাকে আজকে কো হোস্ট করার জন্য। তো থ্যাংক আজকের ইউ মতো সবার কাছে এত বিদায় সুন্দর একটা নিচ্ছি। গেস্টের সাথে আমাদের এত সুন্দর একটা লাইভ হলো আজকে, সত্যি ওকে খুব তাহলে ভালো আপু, লেগেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ। সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। আসসালামু আলাইকুম।